রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন পঞ্চম বছরে। রক্তক্ষয়ী এই সংঘাত অবসানে শান্তি চুক্তির আলোচনা নিয়ে আবারও নিজেদের অনমনীয় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে রাশিয়া। ক্রেমলিন জানিয়েছে 2024 সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে শর্ত নির্ধারণ করেছিলেন তা এখনও পুরোপুরি অপরিবর্তিত রয়েছে। আমাদের অবস্থান সবার জানা এবং এটি অত্যন্ত সুসংগত। 2 বছর আগে আমাদের রাষ্ট্রপ্রধান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ভাষণে এই অবস্থান স্পষ্ট করেছিলেন। কিয়েভ প্রশাসন এবং আমেরিকার মধ্যস্থতাকারীরা এই শর্তগুলো খুব ভালো করেই জানেন। ক্রেমলিনের শর্ত অনুযায়ী ইউক্রেনকে অবশ্যই রাশিয়ার দাবি করা 4 অঞ্চল দোনেক্স, লুহানস্ক, খেরসন ও জাপোরিজিয়া থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে হবে এবং নেটোর সদস্যপদ পাওয়ার আশা প্রকাশ্যেই ত্যাগ করতে হবে। কিয়েভের পক্ষ থেকে যুদ্ধ সীমিত করার সাম্প্রতিক এক প্রস্তাব পুতিন ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছেন। যুদ্ধক্ষেত্রে ক্রেমলিন অনড় থাকলেও খোদ রাশিয়ার অভ্যন্তরে এর বড় ধাক্কা লাগতে শুরু করেছে। 1 সপ্তাহ আগে ইউক্রেনিয়ান ড্রোন হামলায় মস্কোর একটি প্রধান তেল শোধনাগার বিধ্বস্ত হওয়ার পর রাশিয়ার রাজধানীতে তীব্র পেট্রোল সংকট দেখা দিয়েছে। পাম্পগুলোতে পেট্রোলের জন্য সাধারণ মানুষ ও ট্যাক্সি চালকদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। পরিস্থিতি আসলেই খুব খারাপ। সব জায়গায় পেট্রোলের জন্য লম্বা লাইন। অনেক পাম্পে তো তেলই নেই। 3-3টা স্টেশন ঘুরেও খালি হাতে ফিরতে হয়েছে। বাচ্চার ট্রেনিং এর জন্য বাধ্য হয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি। এখন গাড়ি চালানো কমিয়ে দিয়ে বেশি করে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের চেষ্টা করছি। সীমান্ত জুড়ে এই উত্তেজনার মধ্যেই ইউক্রেনের দিনিপ্রো শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 5 জন নিহত এবং 28 জন আহত হয়েছেন। এছাড়া জাপোরিজিয়ার একটি যাত্রীবাহী মিনি বাসে ড্রোন হামলায় শিশুসহ 2 জন নিহত ও 6 জন আহত হয়েছেন। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।